আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রোজা রেখে স্বামী স্ত্রী মেলামেশা করা যাবে কি, এবং রোজা রেখে হস্তমৈথুন করলে কি হয়, এবং ইচ্ছা করে রোজা ভাঙলে কি হয় তা জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো চলেন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। ইচ্ছে করে রোজা ভাঙলে কাফফারা দিতে হবে। এখন প্রশ্ন, কাফফারা কি? কাফফারা হচ্ছে টানা 2 মাস রোজা রাখা। একটা রোজা ভাঙার জন্য ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে, তার কাজা কাফফারা দুইটাই লাগবে। কাজা হচ্ছে একটা রোজার জন্য একটা রোজা রাখা, আর কাফফারা হচ্ছে 2 মাস 60টা রোজা রাখতে হবে। কিন্তু আপনি যদি ইচ্ছা করে রোজা ভাঙেন, এর জন্য কাজা করলেন একটা, 60টা রাখলেন, মোট হলো 61টা। রোজা রাখার পরেও রমজান মাসের যেটা ফজিলত সেটা কি আপনি পাবেন? না বন্ধুরা, সেটা আমরা পাবো না। তো এটা বড় ভয়ঙ্কর। তো বন্ধুরা, আমরা যেন ইচ্ছা করে রোজা না ভাঙি। এই ইচ্ছা করে কেউ যদি রোজা ভাঙে, অথবা দিনের বেলায় যদি কেউ শারীরিক মিলন করে, তখন তার কাজাও করা লাগবে, কাফফারাও করা লাগবে। বন্ধুরা, এই ভুল যেন আমরা কখনোই না করি। এক সাহাবী দৌড়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গেলাম। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি শেষ? কি হয়েছে? তোমার কি সমস্যা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, কি হয়েছে? কিভাবে ধ্বংস হলা? সাহাবী বললেন, আমি রমজান মাসের দিনের বেলায় আমার স্ত্রীর সাথে শারীরিক মিলন করে ফেলেছি। আমি তো শেষ, ইয়া রাসূলুল্লাহ, আমারে বাঁচান। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি একটা দাসাজাত করতে পারবে? কাফফারাত মূল বিধান হচ্ছে দাসাজাত করা, অথবা 60টা রোজা রাখা, অথবা 60 জনকে খাওয়ানো। ওকে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, তুমি কি একটা দাস আজাদ করতে পারবে? সাহাবী বললেন, না, আমার তো এই সব ক্ষমতা নাই, আমি পারবো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে টানা 60 দিন রোজা রাখতে পারবে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইটাও আমি পারবো না, 60 দিন রোজা রাখা আমার পক্ষে সম্ভব না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে 60 জনকে খাবার খাওয়াতে পারবে? সাহাবী বলতেছে, এইটাও পারবো না। তো কোনোটাই সে পারবে না। এইবার উনি বসে রইলেন। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে এক ঝুড়ি খেজুর আসলো। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই লোক কোথায় যে কিছুই করতে পারবে না? তাকে ডাকো। এইবার আসলেন। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি দাস-আজাদ করতে পারবে না, 60 দিন রোজা রাখার নিয়ম এটাও পারবে না, 60 জনকে খাওয়ানো এটাও ক্ষমতা নাই। তাহলে এই যে এক ঝুড়ি খেজুর আসছে আমার কাছে, সদকার খেজুর, যাও এটা তুমি দান করে দাও আল্লাহর রাস্তায়। এবার সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার চেয়েও গরিব কাউরে দান করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ। সাহাবী বলতেছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমার চেয়ে গরিব মদিনায় কেউ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে হেসে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত দেখা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসতেন, দাঁত দেখা যায় না। কিন্তু এই সাহাবীর কাণ্ড দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হাসি থামিয়ে রাখতে পারলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন হেসে দিলেন যে ওনার দাঁত দেখা গেল। এরকম হাসি উনি হাসতেন না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি আর করার, যাও নিয়ে তোমার ফ্যামিলিকে খাওয়াও। করছো তুমি বড় ভুল। এইখানে কাফফারা দিতে হবে, 60টা রোজা রাখা, 60 জনকে খাওয়ানো, কিছুই তুমি করতে পারবা না। আসলো খেজুরের ঝুড়ি, তোমার সাহায্য করার জন্য দিলাম, যাও এটা সদকা করো। এখন বলতেছো তোমার চেয়ে বেশি গরিব মদিনায় কেউ নাই, তো কি আর করার, যাও তুমি খাও। তো আপনি যদি ইচ্ছা করে রোজা ভেঙে ফেলেন, প্রিয় বন্ধুরা, এটা কিন্তু বড় মারাত্মক। এটার জন্য আপনাকে কাফফারা দিতে হবে, 60টা রোজা রাখতে হবে। এটা যদি না পারেন, 60 জনকে খাওয়াতে হবে। কেউ যদি ইচ্ছা করে বমি করে, রোজা ভেঙে যাবে, তবে অনিচ্ছাকৃতভাবে বমি আসলে রোজা ভাঙবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি অনিচ্ছাকৃত বমি করে, কাজা করা লাগবে না। অথবা কেউ যদি ইচ্ছা করে বমি করে, সেজন্য এই রোজাটা কাজা করে। এখন হচ্ছে হস্তমৈথুনের মাধ্যমে কেউ যদি সিমেন আউট করে, তার রোজা ভেঙে যাবে, এবং এইটার জন্য কাজা কাফফারা দুইটাই লাগবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।